while taking this fight with Heavy. So দেখা যাক guys, E1 Esports versus Heavy, 4 versus 4 between two heavyweights, and E1 making the bad decision within সিঁড়ি দিয়ে নামতে যে অলরেডি প্যারাটা খেয়ে গেছে। and guys, হেভি কিন্তু এই সুযোগটা মিস করে নাই। সো আমি যে জিনিসটা দেখে প্রেডিকশনটা দিয়েছিলাম, ওয়েল আই ডোন্ট থিঙ্ক এনিমোর যে এই প্রেডিকশন কাজে লাগবে। অ্যান্ড E1দেরকে নামতে হবে। ওকে, জোনের যা অবস্থা, ইট লুকস লাইক E1-এর জন্য খুব একটা ভালো সিচুয়েশন না। নোপ নোপ, নট হ্যাপেনিং গাইজ। আমি আমার আইডিয়া থেকে বলতেছি, জোন যেভাবে যেদিকে মুভ করতেছে, আমি তাদের প্রেডিকশনটা দিছিলাম, ভাবছি তারা আগেই হাই গ্রাউন্ড থেকে নিচে নেমে যাবে, বাট হাই গ্রাউন্ড অনেক বেশি টাইম ধরে তারা ধরে রাখছে, অ্যান্ড দ্যাট মেড দেম লুজ দিস গ্রেট অপরচুনিটি অফ ডুইং বুয়া। কিচ্ছু করার নাই, জোনে আসতে হবে, হেভি এখানে ছাড় দিবে না। অ্যান্ড গাইজ, that was that for E1, and oh my god, we got the winner for this match maybe. Yes, so the winner for this match is Heavy from Vietnam maybe. আমি না গাইস কান্ট্রি ফ্ল্যাগটা চিনতে পারতেছি না, I'm really sorry. হেভিটা কোন কান্ট্রি থেকে? এটা তো ভিয়েতনামই মনে হয় ভাই। ভিয়েতনাম না গাইস? মেবি ভিয়েতনাম। আমি ফ্ল্যাগটা চিনতে পারতেছি না, বাট ইয়াপ, দ্যাট ওয়াজ দ্যাট ম্যাচ নাম্বার 5, উইনার ওয়াজ হেভি। অ্যান্ড গাইস, কি মানে টান টান উত্তেজনা ছিল লাস্টের দিকে। একটা আরেকটারে খায়া পালাই দিব এরকম একটা সিচুয়েশন। এখন সময় লাস্ট ম্যাচে দেখা যাক কি হয়। আই থিঙ্ক লাস্ট ম্যাচ তারা ভালো কিছু করবে, আই থিঙ্ক নাও করতে পারে, বাট লাস্ট ম্যাচ টান টান উত্তেজনা করা ম্যাচ। সো গাইজ, হেভি, তাদের পুরা নাম ছিল আমি না পড়তে পারতেছি না। সো হেভি গট দ্য বুইয়া ফর ম্যাচ নাম্বার 5, হেভি, মুফাসা, অ্যালান, ডোন্ট ক্রাই। অ্যান্ড গাইজ, আমরা যদি দেখি মানে তাদের যে পজিশনিংটা লোয়ার গ্রাউন্ড থেকে প্রেডিক্ট করা জোনটা নাও থাকতে পারে এই জায়গায়। আমি ভাবছিলাম যে তারা মানে যে অপোনেন্ট ছিল E1, ওনারা মুভ করবে আগেই জোনে, বাট দে থট যে জোন হয়তো ওই ব্রিজটাকে কেন্দ্র করেই থাকবে, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট কস্টেড দেম দিস ম্যাচ। আগে থেকে যদি তারা নিচে নেমে যেত তাহলে এটা অনেক ভালো হতো, বাট ইউ নো গাইজ, শিট হ্যাপেন্স, দিস ইজ ওয়ার্ল্ড স্টেজ, কেউ হারবে কেউ জিতবে, অ্যান্ড এটা মেনে নিয়ে প্রত্যেকটা টিমকে আগাইতে হবে। এবং দ্য সেম থিং হ্যাপেন্ড হিয়ার, হেভিরা বুইয়া পেয়ে গিয়েছে এই ম্যাচে। অ্যান্ড এই তো গাইস, সো ঠিক আছে, দেখা যাক কি হয়। FFWS গ্লোবাল ফাইনালস 2025 লাইভ স্ট্রিম থেকে আমি আছি স্কাব্য তোমাদের সাথে, লাইভ ফ্রম জাকার্তা, ইন্দোনেশিয়া। আই হোপ ইউ গাইজ আর এনজয়িং দ্য স্ট্রিম, আই হোপ ইউ গাইজ এনজয়েড দ্য স্ট্রিম সো ফার। যদি এনজয় করে থাকো, মেক শিওর টু হিট আ লাইক বাটন অন দ্য স্ট্রিম, অ্যান্ড যদি সাবস্ক্রাইব করা না থাকে, ইফ ইউ আর নিউ ইয়ার, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে বলো না। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখন ম্যাচ রেজাল্টের অপেক্ষায় আছি, দেখি কার রেজাল্ট কি। এটা কি চিপ দিছে? ওকে, সো চিতাও, ওকে, চিতাও নামে কোন একটা চিপ দেখেছে গাইস। ইউ গাইস ওয়ান্না সি চিতা? ওকে, আমরা এই চিপসটা টেস্ট করে তোমাদেরকে জানাই যে হাউ ডাজ ইট টেস্ট। ও বাই দ্য ওয়ে, স্ট্যান্ডিংসটা একটু পড়ে শোনাই। সো বুইয়া করে 12 এলিমিনেশনের সাথে হেভিতে টোটাল পয়েন্ট 24। তারপর যদি আমরা দেখি গাইজ, E1 Esports তাদের টোটাল পয়েন্ট 19, 10টা এলিমিনেশনের সাথে। অল গেমার্স গ্লোবাল তারা করেছে 12 পয়েন্ট এবং তাদের টোটাল 12টা এলিমিনেশন এবং টোটাল পয়েন্ট ছিল 17। ফ্লুক্সো 9টা এলিমিনেশন নিয়ে পয়েন্ট নিয়ে তাদের পয়েন্ট 17। রেড হাউস এই ম্যাচে 12 হয়েছে।
এই ম্যাচে 12 হয়েছে বিকজ আমি ওইখানে একটা ফাইট এক্সপেক্ট করেছিলাম, আর্লি তারা এলিমিনেট হয়ে গেছে, কিচ্ছু করার নাই। আমাদেরকে লাস্ট ম্যাচের জন্য আশা করতে হবে, দেখা যাক তারা লাস্ট ম্যাচে কি করতে পারে। আর বাদ বাকি টিমগুলো ভাই দে আর গুড, সো গাইজ আমরা ইন্দোনেশিয়ান চিপস ট্রাই করে তোমাদেরকে জানাইতে হবে যে হাউ ডাজ ইট টেস্ট, রাইট? লেটস গো, আমরা ট্রাই করে দেখি। অ্যাকচুয়ালি ভালো, দিস ইজ গুড, ভালো ছিল। This was really good, man. So guys, last match, 6 নাম্বার ম্যাচ। এখন পর্যন্ত আমরা যদি পজিশন মানে পয়েন্ট দেখতে যাই, wow, out of nowhere, heavy from Vietnam 70 পয়েন্ট, ব্রাজিলের E1 69 পয়েন্ট, অল গেমার্স গ্লোবাল 67 পয়েন্ট, ফ্লুক্সো 65 পয়েন্ট, টিম সলিড 57 পয়েন্ট, বুড়িরাম ইউনাইটেড স্পোর্টস 52 পয়েন্ট, মুভিস্টার R7 52 পয়েন্ট, টিম ফ্যালকনস 50 পয়েন্ট, জিওডব্লিউ স্পোর্টস 49 পয়েন্ট, পি স্পোর্টস 40 পয়েন্ট, ওয়াক 21 পয়েন্ট, রেড হকস 17 পয়েন্ট। সো ভাই হেভি আর এজি তারা শুরু থেকেই না, এটা হেভি আর এজি এরা শুরু থেকে এটা কিলিং মুভমেন্টের মধ্যে দিয়ে আছে, তারা ডমিনেট করার মুভমেন্টের মধ্যে দিয়ে আছে। দে ওয়ান্ট টু ডমিনেট, দে ওয়ান্ট টু কিল, দে ওয়ান্ট দ্যাট বুইয়া। দেখা যাক গাইজ, আমরা যদি দেখি ডোন্ট ক্রাই, অ্যালান, কাভি, মুফাসা তাদের ক্যারেক্টার স্কিলগুলো দেখাচ্ছে। যদি কারো জানার প্রয়োজন থাকে, সো এটা হচ্ছে হেভি, হেভি নাও আর নেভার। আচ্ছা, ওদের স্লোগান ছিল নাও অর নেভার, ওদের স্লোগানটা ছিল নাও অর নেভার। ওকে, ইটস গুড গাইজ। আমরা হেভিদেরকেও দেখে নিলাম আজকে, আমরা আমাদের অন্যান্য টিমদেরকেও দেখে নিলাম, এবং কোনো টিম মনে হয় না এখন পর্যন্ত পরপর 2টা ভুইয়া পেয়েছে, আমি তো দেখি নাই সম্ভবত, বাট আই গেস দ্যাট দে উইল বি গুড মেবি। অ্যান্ড 6 নাম্বার ম্যাচে দেখি আমরা আরিজকেরা কি রেজাল্ট করে। যদি রেজাল্ট ভালো না হয় ডোন্ট ওয়ারি, আগামী কালকেও আবারও ম্যাচ আছে তাদের 6টা, সো সেটা দেখতে পারবা। এবং আজকে লাইভ 30 সেকেন্ড ডিলে ছিল, মানে এখানে সেটিংসের মধ্যে ডিলে রাখা ছিল, আমি খেয়াল করি নাই, আমি ওভাবে লাইভে চলে গেছি। আগামীকাল কোনো ডিলে থাকবে না, দ্যাটস ফর শিওর, সো ওটা নিয়ে তোমরা প্যারা নিও না। এখন কাজ আমরা যদি যাই একটু দেখতে, ডোন্ট ট্রাই 2টা এলিমিনেশন করেছে, অ্যালান 6টা করেছিল, খাভি 2টা করেছিল, মুফাসা 2টা করেছে। সো অ্যালান 6টা এলিমিনেশন করে 5টা অ্যাসিস্ট করে হি ইজ দ্য রিয়েলি গুড ভাই, ভালো ছিল। তো গাইজ যারা যেখান থেকে লাইভ স্ট্রিমটা দেখতেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য স্ট্রিম। মাই নেম ইজ কাব্য, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইটস কাব্য, and I hope you guys will like this stream. যারা এখন লাইক করেন নাই, সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব। আমরা তো অ্যালানের দিকে দেখি যে কিনা হাইয়েস্ট এমভিপি ছিল এই ম্যাচের, এলিমিনেশন ছিল 6টা, 3267 ড্যামেজ, অ্যাসিস্ট 5টা। তার ক্যারেক্টার স্কিলের মধ্যে ছিল কোডা, আলভারো, বিস্টন, মারো, লুনা, আর তার সাপ্লাই হিসাবে সে 3 বুস্টার নিয়েছিল, এবং AC80 ইউজ করেছে সে ভালো পরিমাণে। গুড ম্যান, গুড। তবে কি অবস্থা? এটা ভালো আছে, কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? হোয়াট ইজ আপ এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লাইভ স্ট্রিম অফ ইটস কাব্য। আমাদের লাইভ স্ট্রিমে 1 লাখ লাইক কমপ্লিট হয়ে গিয়েছে। দিস ইজ গুড। I love you guys. Thank you very much for coming. অনেক ভালোবাসা থাকবে তোমাদের জন্য। আই হোপ আগামী কালকে আর এইচকে আরসি একই লবিতে তাদেরকে দেখতে পারবো, এবং সেটা অনেক বেশি মজাদার হবে। আমরা বাংলাদেশি 2টা বাংলাদেশি টিম একই লবিতে,
এই সময়টাতে তাদের কাছ থেকে কার ডমিনেশন দেখতে পারবো সেটা বলতে পারতেছি না, বাট আমি আই প্রে দুইটা টিমই কোয়ালিফাই করুক, মানে এটা আমার চাওয়া। আমি জানি না এটা খুবই বাজে একটা চাওয়া হইতে পারে, বাট অ্যাজ এ বাংলাদেশ আমি চাই দুইটা বাংলাদেশি টিমই কোয়ালিফাই করুক, কিন্তু এটা হবে কিনা জানি না, আদতেও কেউ কোয়ালিফাই করবে কিনা সেটাও জানি না, আবার কে কোয়ালিফাই করবে কে বাদ যাবে সেটাও জানি না, কি হবে এটা তো বলতে পারবো না আমি, আমি তো ভবিষ্যৎ জানি না, বাট আমি চাই, এটা আমার চাওয়া। কাবু ভাইয়া কি অবস্থা? কিন্তু ভালো আছি, কি অবস্থা? কেমন আছো? What's up everybody? কাবু ভাইয়া লাস্ট ম্যাচে চমক দেখতে চাই। এই ম্যাচগুলোতে ব্যাপারটা খুব টাফ, মানে যে কোনো মোমেন্টে যে কোনো কিছু হয়ে যেতে পারে। আচ্ছা, পাঁচটা ম্যাচ খুব খারাপ খেলেছে, ইটস ওকে, লাস্ট ম্যাচে দুম করে গেম প্লের ধরনই চেঞ্জ হয়ে গেল। সো এটা এটা বলা যায় না, গেম প্লের ধরন চেঞ্জ হয়ে গেল, ইভেন দে ক্যান গেট এ বুইয়া, ইউ নেভার নো। সো জাস্ট তাদের উপরে ভরসা রাখো, আশা করো, ভালো করতে পারলে খুবই ভালো, যদি ভালো না করতে পারে ইটস ওকে, ওয়েট সাম মোর, মেবি লাভ দেম সাম মোর, মেবি, টোটালি আপ টু ইউ গাইস। এটা আমি একদমই তোমাদেরকে বলবো যে চিন্তা না করতে। কাবু ভাই কালকে কয়টায় ম্যাচ হবে? কালকে আবারও 4টার সময় ম্যাচ হবে। কাবু ভাইয়া আই লাভ ইউ, আই লাভ ইউ টু, শরীয়তপুর থেকে দেখতেছি, থ্যাংক ইউ ভেরি মাচ। একটাও কোয়ালিফাই করতে পারবে না, এটাও হইতে পারে, আমরা প্রেডিকশন তো দেওয়া পসিবল না, আমরা তো বলতে পারবো না যে এক্স্যাক্টলি কী হবে, বাট আমি আমার চাওয়াটার কথা ছিল যে আই হোপ তারা দুইটা টিম খুব ভালো করুক, বাংলাদেশের নামটা বিশ্বের দরবারে কে নিয়ে যাইতেছে ডাজেন্ট ম্যাটার, যে নিয়ে যাক বাংলাদেশের নাম গেলেই হইলো, আমার কথা হইতেছে এটা বা আমার চাওয়া হইতেছে এটা। কাব্য ভাইয়া আরসি কই? আরসিতে তো আজকে ম্যাচ নাই, ওদের ম্যাচ আগামী কালকে, তো আজকে আরসিকে নিয়ে ভিডিও বানানো হয় নাই বিকজ আজকে তাদের একদমই ম্যাচ নাই, আবার যেদিন তাদের ম্যাচ ওদিন তাদেরকে নিয়ে ভিডিও বানাইতে হবে। সিস্টার প্লেয়ার আই লাভ ইউ কাবু ভাইয়া, আই লাভ ইউ টু। কুষ্টিয়া কবে আসবেন? এই টুর্নামেন্ট শেষ করতে হবে, ওয়ার্ল্ড কাপ শেষ করতে হবে, এবং আমি যে কয়দিন এখানে আছি ইন্দোনেশিয়া জাকার্তাতে যে কয়দিন আছি তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার ট্রাই করতেছি, আরও ব্লগ দেওয়ার ট্রাই করব, অ্যান্ড ইন্দোনেশিয়ার কালচার তুলে ধরবো। মাত্র তো কয়েকটা ব্লগ দিয়েছি, আরও প্রচুর ব্লগ রেডি আছে যেগুলো ফেসবুক পেজে আসবে, ইউটিউবে আসবে, শর্টসে আসবে, টিকটকে যাবে। আমরা ইন্দোনেশিয়ান কালচার, ইন্দোনেশিয়ান খাবার, ইন্দোনেশিয়ার মানুষ, ইন্দোনেশিয়ার চালচলন, ইন্দোনেশিয়াতে এত মাথা নষ্ট আইল্যান্ড আছে, ইউ গাইজ ডোন্ট নো ম্যান, মানে দেখলে পুরা হতবাক হয়ে যাওয়া লাগে, বিষয়টা এরকম। আর তার সাথে একই সাথে যদি আমি বলতে যাই যে তোমার